রাতে ঘুমায়নি আমার, কখন উঠবো চোখটা খুলে বইটা দেখবো। সব থেকে বেশি ভালোবাসা কাদের মধ্যে, এত ভালোবেসে অভিমানে গলে গেল। আমার মা এখানে একটা কাপ পিসের ছোটখাটো একটা দোকান খুলেছে। রাম জন্মায়নি, আমার মা রাম বাল্মীকি হয়ে রামায়ণটা লিখে গেল। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন। তো যেটুকু টাকা পেটে দিই সেইটুকু টাকা ঘর সাজানোর জিনিস কিনেছি। আমার স্বপ্নরানকে পরিষ্কার চলছে। কাঁচা টমেটো, কাঁচা সবুজ রঙের। আমিও হয়ে গেছি রেডি। মেলাটা আছে, দাদু বলেছে দাদুর ভরসায় যাচ্ছি। প্রচুর ভিড়। চলে এসছি আমরা 108 মন্দির। এত শান্তি মধ্যে কি হবে, ঝগড়া করে যা আছে সব দিয়ে দেবো। চা দিয়ে শুধু মেলা। আমার মা এখানে লোহার কড়াই নেবে, আমার শরীরে আয়রন কমে গেছে। কড়াই আমাদের বড় মা মোমো খাইতে মেলায়। আমরা মেলা করতে আসি, আমরা সংসার করতে এসছি। এরকম করছো তো, ঘরে গিয়ে খোঁজ নিয়ে জানলো হেরেছে। আর সব থেকে ভালো লেগেছে তোমাদের মতো এত ভালোবাসার মানুষ পেয়ে। দিদিভাই আমাদের কিছু গিফট দিয়েছে, দেখাবেই নাই কুছ নেই। আর এরা দুজনা বিকালবেলা বসে এই করে। আমার বুনি ছোটবেলায় কড়াই, কুন্তি, ছান্তা, হাতা সব অরিজিনাল ছোট 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 ছোট। আজকে গিয়ে সবই বলার দয়া। এই দুটো আমরা কিনেছি রোহনের জন্য, ময়লা হলে কাচতে পারবো। আমি মাদের ঘর দরজাটা খুলে এখান থেকে জেনে দেবো। আজকে আমাদের মহারানী বাচ্চা মেয়ে এরকম কোনো জিনিস দিবি বলা। তুই কি এমন কোন একটা জায়গায় আছিস যে জায়গাটা একটু ছাড়লে হবে না? কালকে রাতে আগের দিন পড়তে পড়তে লাইটটা বন্ধ করিনি। বুনি খুব সকালে মুখে ছিল, সারা লাইট জ্বলে ঘুমিয়েছিলাম। তাই বলে কালকে সে রিস্ক নিয়ে যখন বাথরুম উঠতে পর্যন্ত লাইটটা নিভিয়ে দিয়ে আমি শুয়ে পড়ছি। পড়ার সাহস ছিল না, এতটাই ভয়াবহ জায়গায় ছিলাম। কিন্তু কাল রাতে ঘুমায়নি আমার, কখন উঠবো চোখটা খুলে বইটা দেখবো। রাত্রেবেলা যখন ঘুমাচ্ছিস না, তাহলে বইটা তো খাওয়া দরকার নেই। দিনের বেলা করতে পারে তো? হ্যাঁ, দিনের বেলা পড়তে হয়। সময় পাই সারা রাত ঘুমটা না হলে তো শরীরে কষ্ট। দিনের বেলা যেটুকু সময় পাবে সেইটুকুতেই পড়বি। আজকে তো শনিবার, তাই আমাদের বাড়িতে আজকে দুধ চা হচ্ছে। শনি রবিবার স্পেশাল বিস্কুটও বেরিয়ে গেছে। আর আজকে মা শুধু বিস্কুট না, আরো অনেক কিছু বার করেছে। আজকে আমাদের সকালের মেনু দুধ চা, সঙ্গে ভাজা পিঠে, সঙ্গে গোল গোল সুন্দর বেকারি বিস্কুট, তার সঙ্গে আরো সুন্দর পটল, ঝাল ঝাল পটল। ঝাল ঝাল পটল। এই হচ্ছে আজকে আমাদের সকালের মেনু। এই পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসা কাদের মধ্যে, চা আর বিস্কুট। তুমি একবার একটুখানি ডুবিয়ে এই চোখের পলকটা তুলেছো, গলে একেবারে চায়ের মধ্যে ডুবে একদম একাকার। কতটা ভালোবাসে দেখ, ভালোবাসা মানে নিজেকে সমর্পণ করে দিল। হ্যাঁ, এত ভালোবেসে অভিমানে গলে গেল যে আমি আর বিস্কুটের অস্তিত্বই পেলাম না। তুই বিস্কুট খা, ওদের ভালোবাসা দেখার নাম নেই, ও বিস্কুটটা পেল না। ভালোবাসা দেখতে গিয়ে সকালবেলা 5 টাকা লস। বাঙালি পরিবার আগে লসটা ভাবতে হবে। মধ্যবিত্ত পরিবারে আপনাদের কি লাভ আর লোকসান, এইগুলো জীবন কেটে গেল। মায়ের শরীর একটুখানি সুস্থ হতে না হতেই মা এই যে এখান থেকে সব এবার বার করে এগুলোকে মাজবে, ধোবে। নোংরা হয়ে আছে কবে থেকে, দেখ অনেকদিন ধোয়া হয়নি বলে হ্যাঁ, মাঝে মধ্যেই মা এগুলোকে ধুয়ে পরিষ্কার করে। রাস্তার ধারে বাড়ি না আমাদের। হ্যাঁ, এখানে এবার সব ধুয়ে ধুয়ে একটা একটা করে উবুর করে রাখছে। আজকে আমাদের বাড়িতে চলছে ধোয়াধুয়ি পর্ব, সব কিছু ধোয়া হবে আজকে। চারিদিকে এত কিছু নিয়ে বসেছে, তুমি এ কখন ধুয়ে উঠবে মা? আমরা যদি বলিও করে দেবো তাও মা করতে দেয় না। মা বলে তোরা ভেঙে ফেলবি, সেজন্য আমাদের করতে দেয় না। আমিও ভাঙি, কিন্তু মনে হয় তোরা ভেঙে ফেলবি। মা আমাকে বলেছে এই তাকগুলো ভিজে ন্যাকা দিয়ে সুন্দর করে মোছ। আমার মা এখানে একটা কাপ পিসের ছোটখাটো একটা দোকান খুলেছে, সব কিছু পাওয়া যাবে। সুপের চামচ থেকে শুরু করে জুস খাওয়ার গ্লাস, শরবত খাওয়ার গ্লাস, চায়ের কেটলি, প্লেট, সব কিছু পাওয়া যাবে। একটা ছোট্টখাটো দোকান, এত কিছু এখন ধুয়ে উবুর করে রেখেছে। এটাই শেষ নয়, এখনো ধুচ্ছে, এখনো একটার পর একটা ধুয়ে চলেছে। আর কতগুলো মা, এইগুলোকে আবার উবুর করলেই হয়ে যাবে। ধন্যি মা তুমি, কত জিনিস কিনেছো। হ্যাঁ, এখনো কিনবো। তাকটা ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। মা একটা ছোটখাটো দোকান খুলেছে কাপ ডিসে, তাকে দেখাচ্ছি আয়। তুই কি কিনবি বল? মায়ের দোকান থেকে মা অনেক কিছু তুলেছে, নতুন কি নতুন আছে দেখি নতুন নতুন অনেক কিছু। এই যে একটা মেলার দোকানও এত কিছু থাকে না। এই দেখ তুই কালি কত কিছু আছে। এই সব থেকে সুন্দর হলো এইগুলো আমাদের বাড়িতে। চাটনি রাখার, চাটনি রাখা। আমাদের যখন বরেরা আসবে আমার মা চাটনি দেবে। হ্যাঁ, তাই জন্য কিনে রেখেছে। আমার মা কিনে এখনো রাম জন্মায়নি, আমার মা রাম বাল্মীকি হয়ে রামায়ণটা লিখে গেল। এখন এবার গাছগুলোকে ধুতে বসেছে, সবাইকে আজকে ধুয়ে দেবে। আমি সবাইকে ধুয়ে দেবে। আমার মা যদি কাউকে আজকে বলে না ধুয়ে সাফ করে দেবো, সাবধান। মা ধুয়ে পুরো সাফ করে দেবে। তুই সাবধান, মা যদি তোকে বলে ধুয়ে দেবো ব্যাস। গাছেদের এখন স্নান করানো হচ্ছে, চকচক চকচক করছে মা। এই সমস্ত গাছগুলো আমাদের আর্টিফিশিয়াল গাছ, সমস্ত গাছগুলোই ধোয়া যায়। একটাও জ্যান্ত নয়। জ্যান্ত গাছ লাগাবো ইন প্রসেস ভাবছি, কিন্তু টাকা পয়সা ব্যাপার আছে। একটা নয় 3টে জ্যান্ত গাছ আছে। ওই একটা আছে
মানি প্ল্যান্ট তো রাখতেই হবে, টাকা পয়সার ব্যাপার আছে লেনদেনের। আর এই গাছটা আমি নাম জানি না, এরকমই গাছ আরেকটা ছিল, আমার মা তুলে একজনকে দিয়ে দিয়েছে। আমার মা যে কেন তো উদার হয়ে যায় মাঝে মাঝে আমি বুঝতে পারি না, এই গাছ নিয়ে কেন যাতে উদারতা দেখায় আমি জানি না, উদারতা হওয়া আমি বলি। কালকে তোমাদের মধ্যে একজন বলেছিল যে দিদি তোমাদের বাড়িতে ব্রাইডাল সোফা কি করছে, আমার বোনের বিয়ে। তারপর দেখি নিচে একজন তোমাদের মধ্যে একজন তাকে উত্তর দিয়েছো যে ওদের বাবার ডেকোরেটার্স এর ব্যবসা, তাই ওদের বাড়িতে ব্রাইডাল সোফা আছে। আমার বাবা ডেকোরেটার্স এর ব্যবসা, যখন ভাড়া চলে যায় তখন এখানে ফাঁকা, যখন তাকে আমরা ওইখানটা একটা সোফা কিনবো করে দিদি অনেক বছর ধরে ভাবছে, কিন্তু আমার বাবা এনে ওইটা রেখে দিয়েছে। আমার বাবা এনে ওইটাকে এমন জায়গায় রেখে দিয়েছে যে আমাদের আর ঘরে সোফা নাই, রাখার জায়গা নেই, আমাদের ওইটাই সোফা রাখার জায়গা। অনেকদিন ধরে কুই কাই করছি নেবো বলে, কিন্তু জানি না এখন অব্দি কি হবে। দিদি এবার এই জায়গাটাকে পরিষ্কার করছে, আজকে আমাদের ঝাড়াঝাড়ি দিবস। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন। আজকে তো শনিবার। এটা যখন প্রাইমারি স্কুলে পড়াতো না, আমরা সবাই একসাথে শুরু করে বলতাম, স্যার বলতো বলো আজ মঙ্গলবার, সবাই একসাথে বলছে আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন। সে একদিন ছিল বল, কি মজার দিন ছিল। এখানটা অনেকদিন পরিষ্কার করা হয়নি, পরিষ্কার করছি। কিছু জিনিস আছে যেগুলো আমরা জলে ধুতে পারি, এগুলো জলে দিয়ে আজকে পরিষ্কার করবো। একেবারে দূরেও যাচ্ছে না, শীতকালটা পরে বাপু কিচ্ছু হচ্ছিল না ঘরে। এইটুকুনি জায়গায় এত কিছু আমার দিদি গুছিয়ে রেখেছে। গাছ ধোয়া হয়ে গেছে আমার মায়ের, জায়গাটা নামই এইটুকু, প্রচুর জিনিস থাকে, প্রচুর জিনিস। এই যে আর এক এক সময় আমরা এক একটা করে কিনেছি বল। এটা একবারে কোনোটাই নয়, সব একটা করে। কোনোটা গিফট পেয়েছি, বেশিরভাগ দিদি উপহার পেয়েছে। উপহার পাওয়া, এখানে টিচার্স উপলক্ষে উপহার পাওয়া, জন্মদিন উপলক্ষে উপহার পাওয়া। গাছগুলোকে এখানে জল ঝরাতে দিয়েছে এখন মা। এখন আমাদের জলখাবারের মেনু চানাচুর মুড়ি। আজকে এত কাজ করার জন্য আগে প্রচুর কাজ করার জন্য মা মুড়ি কিছু করতে পারেনি, আর বিটের জুসও করা হয়নি আজকে। চানাচুর ছুটি মুড়ি কিনে নিচ্ছি। কত লক্ষ্মী মেয়ে আমার, বলো বলো মা। প্রচুর লক্ষ্মী। দিদি বলছে যা দেয় তাই গায়ে খেতে পারলেই হচ্ছে। এই পেটটা আছে তাই বাপু, নয়তো যেটুকু টাকা পেটে দিই সেইটুকু টাকা ঘর সাজানো জিনিস কিনে নিই। মুড়ি খাওয়া হয়ে যাওয়ার পর আমার মা বিটের জুসটা করেছে, তাহলে খেয়ে নি। মা খেয়ে নিয়েছে, দিদির আর আমারটাই বাকি আছে। আমার স্বপ্নরণকে পরিষ্কার চলছে, আর এই ঘরটা একটু ধুলো হয়ে গেছে বলে আমি মুখে এটা বেঁধে আছি, কারণ আমার ডাস্টে অ্যালার্জি। আজকে স্বপ্নরানকে নিয়ে আমরা একসাথ মন্দির যাব। স্বপ্নরণ এর আগে একসাথ মন্দির যাইনি, এই যাচ্ছে। আমরাও অনেকদিন পর, হ্যাঁ আমরা অনেকদিন পরে যাচ্ছি। আমার স্নান হয়ে গেছে, দিদি স্বপ্নরানকে ভালো করে মুছে তারপর স্নান করে নেবে। এখন বাজছে 12:20। আজকে অনেক তাড়াতাড়ি সব হয়ে গেছে, না হলে অন্যদিন অনেক দেরি হয়ে যায়। দিয়ে দুপুরবেলা স্নান করে উঠতে দেখছি 2টো বেজে যাচ্ছিল, কিন্তু আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। আজকে আমাদের দুপুরের মেনু সাদা ভাত, সঙ্গে ডাল, সঙ্গে কাঁচা টমেটো, কাঁচা সবুজ রঙের, সঙ্গে বুফে সিস্টেমে চলে আসছে ডিম, 2 পিস আলু। আজকে রাখি মন্ডলের থালিতে সঙ্গে একটু টাকা দিচ্ছিস তাতে এটুকুই হবে। আর সঙ্গে আমার একটু পাতা বাটা আছে, পাতাটা সবারই ছিল, আমি নিইনি। সঙ্গে চলে যাচ্ছে আপনাদের সঙ্গে আছে আমের চাটনি। এই হচ্ছে আজকের থালি। আর আমি খেয়ে এখন রেডি হবো, তাই আর মাথার গামছাও খুলিনি। আমরা এবার রেডি হচ্ছি একসাথ মন্দির যাব বলে। আমি তো মোটামুটি রেডি হয়েই গেছি, এবার খালি একটু লিপস্টিক পরবো। আর এইদিকে মা আমার হাতটা জট পেকে গেছে, সেটাকে খুলে এখন পড়ছে। আমিও হয়ে গেছে রেডি, ওইদিকে মাও রেডি হচ্ছে, দিদি তো রেডি হয়েই গেছে। মেলা তাহলে আছে দিদি? মেলা তাহলে আছে, দাদু বলেছে দাদুর ভরসায় যাচ্ছি। হ্যাঁ, আর এই যে আজকে বড় মাও যাচ্ছে আমাদের সাথে, মায়ের বান্ধবী ললিতা। কতদিন পর বেরোচ্ছি বল। ভালো লাগছে, দারুণ লাগছে, সবাই মিলে যাওয়ার একটা আলাদাই আনন্দ, আলাদাই আনন্দ। আমরা ভালোবাসি, আমরা একলা যেতে ভালোবাসি না। মার বড়মার পেছনে পেছনে গোল 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 করেই যাচ্ছে। কথাই বলেছে বক 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 বক, বেশ ভালো লাগছে, আর আমরাও শুনছি। আমরা শুনছি, আমরা আজকে শ্রোতা। এক্ষুনি ইউনিভার্সিটির রাস্তাটা পেরিয়ে এলাম। বড় মাকে আমি দেখাচ্ছি যে এইদিকে ইউনিভার্সিটি যাই। আমার মা এক্ষুনি বলো তাহলে নেমে যা, তোর ইউনিভার্সিটি চলে যা। সোমবারে গাড়ি ভাড়ার খরচা বেশি হবে। এখনই নামিয়ে চলে যা। আমি মেলা দেখবো এখন, কত কিছু কিনবো ভেবেছি। টাকা নিয়ে এসছিস? না, তোর ব্যাগ তো নিয়ে এসছি। চলে এসেছি, গাড়ি সুন্দরভাবে পার্কিং। হ্যাঁ, গাড়িটা সুন্দরভাবে পার্কিং হয়েছে একবারে মন্দিরের ভেতরে, যেখানে পার্কিং এরিয়া আছে সেখানে। সবথেকে ভালো লাগলো এটা, প্রচুর ভিড়। আর আমি আবার ভাবছিলাম আজকে মেলা নেই। হ্যাঁ, আমার বুনি বলছে আজকে মেলা নেই, আর ভিড়ে ঢুকতে পারছি না। বাবার কাছে এসেছি, একটু দুধ দেবো। চলে এসেছি আমরা একসাথ মন্দির, শান্তির জায়গা। এত এত ভিড়ের মধ্যেও যেন শান্তি লাগছে। ভোলাময়, ভোলা, চারিদিকেই ভোলাময়। কি ভালো লাগছে মায়ের কোলে গনু ভাই। এখানে এলে এত শান্তি, বলছে কি হবে ঝগড়া করে যা আছে সব দিয়ে দেবো।
মেলায় যাওয়ার জন্য পাগল হয়ে আছে, ওরা এমন করছে যে গোটা মেলাটা ওরা কিনে নেবে। মার বড় মা জুতো নিতে চলে গেছে, কিচ্ছু কিনবে না, গোটা মেলায় হামলে পড়ে গেছে। মেলা এখন আছে। ফাঁকায় লোকে আমাদের দেখে হাসবে যে মেলা শেষ করে মেলা দেখতে এসেছে। আর এখানে ভিড়ে ঢোকা যাচ্ছে না 7 দিন পরে, বলছি না অনেক দিন থাকে এখানে মেলাটা। মেলায় যাবো। আমাদের শুরুটা খুব ভালো হয়েছে গিফটে। এই যে গাড়ি আমাদের এখানে দাঁড় করানো। মেলায় যাওয়ার জন্য আমরা যতটা না এক্সাইটেড, মার বড় মা বেশি। কিন্তু আমরা ভালো করবে এই কাকুর দোকানগুলো, কাঁচের কাকুর দোকানগুলো সামলা। এইটা দেখ দিদি, ছোটবেলায় এইগুলো আমরা দেখতে পেতাম। মেলায় গিয়ে এগুলো আমাদের আম, ডাঁটা, শিম, ডিম সব আছে। এই যে এইগুলো আগে চা খেয়ে সব ঠান্ডা করো নিজেদেরকে। হ্যাঁ, চারটে চা দিয়ে শুধু মেলা। সেই পুতুলের দোকানে দাঁড়িয়ে গেছে রে। দেখলাম কি কি আছে, মানে এই বড় বড় কচুরি গুলো আমি বুঝতে পারি এগুলো এতটুকু খুলে থাকে কি করে। এটা একটা রহস্য, আমাকে জানতে হবে এটা খুলে থাকে কি করে। আমার মা এখানে লোহার কড়াই নেবে, আমার শরীরে আয়রন কমে গেছে। এগুলো নিয়ে সন্ধ্যের ম্যাচে বসবো, চিৎকার করে ঠাই করে একটা দেবো। মেলায় এসে চুল ঝাড়ো, অনেক লম্বা কত মেলা বসেছে রে। এখানে তোমাদের অনেক জনের সাথে দেখা হয়েছে, আমাদের খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। এই দোকানটা থেকে মাকে আর বার করতে পারলে হয়। বাজেট নেই, দাও আমি ধরছি। এ মাথা থেকে শুরু করে ও মাথা, মহাসমুদ্র এগুলো করলে ছোটা ভীম। কড়াই, তোমরা মেলায় ঘুরতে এসছো না কড়াই কিনতে এসেছে? চাকরি বেলা নিয়েছি আমি খুব পছন্দের একটা জিনিস কিনেছি, চপার বোর্ড, সবজি কাটবে। আমি একটা নিয়েছি পুতুল, বাড়িকে রাখো। দিদি আমাদেরকে বললো আর বাড়ি চল, কোনো জায়গায় দাঁড়াবি না। নিজেরা আবার কাপ কিনছে, তখন এবার পেট পুজো করবো। মোমো খাওয়া যায়, গাছের দোকানে যাওয়া হয়নি, যাবো। এখানে সব বসে পড়েছে। আমাদের বড় মা মোমো খাইছে মেলায়। আমরা মেলা করতে আসি, আমরা সংসার করতে এসছি, আমরা সংসারই হয়ে গেছি। চল এবার বাড়ি যাওয়া যায়। চলো বাড়ি যা, সংসার কেনা হয়ে গেছে, বাড়ি যাওয়া যায়। এবার সব গাড়িতে ঢোকানো হচ্ছে। মা আর বড় মা এখন আলোচনা করছে, ওরা দুটো কড়াই কিনেছে, প্রচুর জিতে গেছে। ওই কড়াই নাকি অন্য মেলায় প্রচুর দাম বলেছিল। এরকম করছো তো, ঘরে গিয়ে খোঁজ নিয়ে জানো হেরেছে। অনেকদিন পর বেরিয়ে এরকম আনন্দ করে ঘুরে খুব ভালো লেগেছে। কেমন লেগেছে মা? খুব সুন্দর, বড় মা ভালো লেগেছে। খুব মজা হয়েছে। এবার আমরা বাড়ি যাচ্ছি। আমরা মেলা থেকে চলে এসেছি আর প্রচুর 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 মজা হয়েছে। আর সব থেকে ভালো লেগেছে তোমাদের মতো এত ভালোবাসার মানুষ পেয়ে। প্রত্যেকে আমার মনের কথার কথা বলেছো, কারণ মনের কথা আমার একার নয়, মনের কথা প্রত্যেকের। সেখানে আমরা সবাই সই, সবাই আমরা মনের কথা বলবো একে অপরকে। সেই ভালোবাসাটা তোমরা মনের কথাই দিয়েছো এবং এসে এসে বলেছো, আমার এত ভালো লাগছে। আর থ্যাংক ইউ সো মাচ মৌ জ্যোতির তরফ থেকে অনেক 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 ভালোবাসা। আমি পুরো মেলার দোকান দিয়েছি, আজকে যা যা কিনেছি সবটা শেয়ার করবো। তো সবার আগে শুরু করি, মেলায় ঢুকে একটা দিদিভাইয়ের সাথে দেখা হয়েছিল। দিদিভাই 108 মন্দিরের কাছে দিদিভাইয়ের দোকান। দিদিভাই আমাদের কিছু গিফট দিয়েছে, মাকে দিয়েছে এইটা 108 মন্দিরের একটা ছবি, বড় মাকেও দিয়েছে। আর আমাদের বলেছিল তোমরা এখান থেকে পছন্দ করে নাও। আমি এই যে বোলা নিয়েছি আর বুনি শ্রীকৃষ্ণ নিয়েছে। এইগুলো আমরা গিফট পেয়েছি দিদিভাইয়ের তরফ থেকে। থ্যাংক ইউ দিদিভাই। আর এরপরে 108 মন্দির হলে অবশ্যই তোমার দোকান যাবো। তোমরা যারা যারা 108 মন্দির যাও অবশ্যই দিদিভাইয়ের দোকানে ভিজিট করো। এইটা দেখায়, আমি আগে একটা ভিডিওতেই বলেছিলাম আমার শরীরে লোহা কমে যাচ্ছে, আয়রন কমে যাচ্ছে, কিন্তু আমার মা করতে দেবে না, কবেই নাই কুছ নেই। মেয়ের শরীরে আয়রন কমে যাচ্ছে কি কথা। আমার মা ওই জন্য লোহার কড়াই কিনেছে, বলছে লোহার কড়াই রান্না করলে এর থেকে তো লোহাটা উঠবে, কষতে কষতে, তাই তো মা? তাহলে আমার শরীরে সেই লোহাটা যাবে। এটা আমার মা দেখেছে জানি না, তাই আমার মা লোহার কড়াই কিনেছে, বড় বড় একটা লোহার কড়াই কিনেছে। আমি একটা এই ময়ূরের পালক কিনেছি, এটা আমি অনেকদিন ধরে কিনবো করছিলাম। ময়ূরের পালক কিনেছি, এইটা কিনেছি ভোলার ডুগডুগি। আমাদের ডুগডুগি আছে, কিন্তু ডুগডুগি না এই একটা দিক না ভোলাকে স্নান করাই তো জল পেপে একটা দিক নষ্ট হয়ে গেছে, ওই জন্য ডুগডুগি কিনেছি। এটা আমার বুনির খেলনাও ছিল ছোটবেলায়। আমার বুনি ছোটবেলায় কড়াই, খুন্তি, ছান্তা, হাতা, থালা, বাটি, গ্যাস ওভেন, সিলিন্ডার, বটি, সাঁড়াশি সব অরিজিনাল ছিল, ছোট ছোট ছিল। এইটা আমি নিয়েছি, ভালো হয়নি? এইটাই মেলা থেকে নিয়েছি। এই যে ঠাকুরের লুচি করতে না খুব অসুবিধা হয়, এই জন্য নিয়েছি। এটা বেশ ছোট ঠাকুরের লুচি ছোট ছোট করি তো লোকনাথের জন্য, ভোলার জন্য। তখন এই যে এটা বেলবো, ভালো হয়েছে না দেখতে, কিউট হয়েছে না? এই যে মেলায় আমি গেছি আর একটা কিছু কিনবো না তাই হয়? অনেকদিন ধরে প্রচেষ্টা করছিল কিন্তু মা কিনে দিচ্ছিল না। আজকে গিয়ে সবই ভোলার দয়া। চলো, এটা কাঁচের দুটো কাপ, এই দুটো আমরা কিনেছি রোহনের জন্য। একই দেখতে দুটো কাপ নিয়েছি। এইটা দেখায়, এই দুটো খুব সুন্দর হয়েছে, খুব প্রয়োজনীয় জিনিস, কিন্তু মা বলছে এখন ইউজ করবে না, বাড়ির পুজো থেকে। দুটো প্রিন্টও খুব ভালো, দুটো পাপোশ। আমরা যখন বাড়ির পুজো লিস্ট বাড়িয়েছি সেখানে 6টা পাপোশ লেখা, তার মধ্যে দুটো সবে হয়েছে। এই যে একটা কিনেছি, বাকি নাই মা, ওটা লাগাতে হবে। এইটা কিনেছি ঝুল ঝাড়ু মেলায় গিয়ে। এবার এই সমস্ত করতে যাস না, ভেঙে যাবে। দোকানদার দেখেছিল পুরো ভেঙে যায়, এখন বাঁকাতে হবে, চেষ্টা করে দেখো। এই যে অনেক লম্বা, দিদি চুরিস না। ও
ও এই দুতলা ছাদ পাওয়া যাবে। আমি এখানে দাঁড়িয়ে গেছি, ফুটো হতে ভালো হতো, ফুটো দিয়ে বড় পড়া চাপতে চেপে নিতাম। বড় মাকে বলছি, বড় মা তোমার যদি ঝুলটা ছাড়তেই বলবে, আমি মা দেখো দরজাটা খুলে এখান থেকে জেনে দেবো ঘরটা। আর এই যে আজকে আমাদের মহারানী আমার বুড়ি এটা, ওর প্রচুর দিনের শখ, ও চপার বোর্ড কিনবে, কি কাটবে জানি না, কিন্তু ও একটা চপার বোর্ড রাখবে, কারণ ও বটিতে কাটতে পারে না, ও যেটুকুই কাটে না বটিতে কাটতে পারে না। আমি আমার বটি ছাড়া কাটতে পারি না, আমি চপিং হবে, কি খাবে জানি না, বুড়ি স্যালাড খাবো এবার খুব। ঠিক আছে, এই যে ছুরিটা দেখায়, ছুরি ঢুকিয়ে দি বাবা, ধারা যে এসব নিয়ে ইয়ার্কি মারা নয়, একদম জিনিস নয়, ক্যাচ কুচ করে আমার বুনি কাটবে, তাই এটা আমি এত খুশি, আমার বুনি এটাই খুশি হবে। বাচ্চা মেয়ে এরকম কোথায় জিনিস দিবি, সব পারবো। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা, জয় বলো।